নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ। তো ইলিশ মাছ আমি কিভাবে রান্না করেছি বন্ধুরা দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, ইলিশ মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো কিন্তু খুব বড় ছিল। তো এদিকে আমি আলু আর বেগুন কেটে নিয়েছি। আলু বেগুন দিয়ে আমি ইলিশ মাছটা রান্না করব। তো এদিকে গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ। প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে বেগুনগুলো ভেজে দিলে বেগুনটা একদম গলে যাবে না। তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে জিরে। জিরেটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হতে থাক, আর এদিকে আমি সর্ষেগুলো একটু পেস্ট করে নেব। তো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব লঙ্কা বাটা। 2 চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব জিরে বাটা। 2 চামচ জিরে বাটা দিয়ে দিলাম, জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম লবণ 2 চামচ। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। তো এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাগুলো দেওয়ার পর কিন্তু জল দেওয়া হয় নাই, তার জন্য শুকিয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। তারপর জল দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। তো মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আলু বেগুন দিয়ে এইভাবে সর্ষে বাটা দিয়ে খুবই ভালো লাগে খেতে। আর ইলিশ মাছ তো সর্ষে দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এবার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো জল দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছ। কাঁচা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু আমি ভেজে নিইনি, কিন্তু মেরিনেট করেও নিইনি, এইভাবেই আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটার টেস্ট কিন্তু একটা আলাদা। তো এবার একটু নেড়ে চেড়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু কি সুন্দর বকবক করছে। আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মাছটাও কিন্তু ভাঙবে না, সবগুলো মাছ গোটা গোটা থাকবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। তো এইভাবে যে কোনো তরকারিতে বেগুন দিলে কিন্তু
খেতে খুবই টেস্টি লাগে, একটা বেগুনও গলে যাবে না। তো এটা মুখে দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো উপর থেকে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এবার একটু ভালো করে নেড়ে দিব। তো দেখো বন্ধুরা, আমার ইলিশ মাছের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর তোমরাও এইভাবে কাঁচা ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে খেতে। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।